সুজলা সুফলা শস্য শ্যামলা রহমতপুর গ্রাম। সূর্য সবেমাত্র উঠেছে, পাখি ডাকছে। ফাতেমা মাটির উনুনে রান্না করছে। শিশুটি মায়ের পাশে খেলা করছে। জাকির মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফাতেমা, আজ আরাম করে উঠতে পারলাম না। রাতে খুব খিদে পেয়েছিল, ঘুম আসেনি। তুমি ঘুমিয়েছিলে নাকি? আমারও আসেনি, ছেলেটা কাঁদছিল, দুধ নেই বলে। আজ কি খাওয়াবো ওকে, কিছুই তো ভাবতে পারছি না। আমি জমিদারের কাছে যাব, আজ হয়তো কিছু কাজ পাবো। তুমি দোয়া করো, আল্লাহ যেন আমাদের এই দুরবস্থা কাটিয়ে দেন। আল্লাহ বড়, তিনি একদিন আমাদের দিকে ফিরে তাকাবেন। কিন্তু দিদি নাফিজা তো আমাদের এড়িয়ে চলে। এক মুঠো চাল দিয়েও আমাদের সহযোগিতা করতে চায় না, বরং অপমান করে। নাফিজা বারান্দায় বসে চা খাচ্ছে। সোনার গহনা, ব্যয়বহুল শাড়ি। ওই দেখো ফাতেমা, ওর চেহারাও তো সুন্দর ছিল এককালে, এখন দেখতে কেমন কাঠের মতো হয়ে গেছে। অভাব মানুষকে পিষে ফেলে, তাই না? ওদের অবস্থা তো আরো খারাপ হবে। ওদের পাশের জমিটা আমরা কিনে ফেলেছি। এবার ওরা আমাদের কাছ থেকে জমি লিজ নিয়ে চাষ করবে, আর তখন আমরা মজুরিও কমিয়ে দিব। শুধু জমি না, ওদের ছাগলটা যদি নিতে পারতাম, তাহলে তো বাড়িটা ছাড়া আর কোনো সম্বলই তাদের থাকতো না। নাফিজা রাস্তায় ফাতেমাকে দেখে থামিয়ে দেয়। ওগো ফাতেমা, দেখেছো আর এই সোনার হার? আমার স্বামী দিয়েছে। তোর স্বামী তোকে কি দিয়েছে? এক মুঠো ভাতের ব্যবস্থাও তো করতে পারে না, আর তুই পড়াশোনাও জানিস না। মেয়েটা বড় হয়ে কি করবে? গাড়ির খাতায় নাম লেখাবে? দিদি, তুমি যা বলো আল্লাহ জানেন, আমি কিছুই অপমান ভাবি না। আমরা গরিব কিন্তু চোর নই। জাকির হালাল মজুরি খায়, ধনী, তাতে আমি খুশি। কিন্তু কেন আমার সামনে এসে আমাকে কষ্ট দাও? নাফিজা, তোমার বোনকে এইভাবে অপমান করা উচিত নয়। তোর টাকা পয়সা থাক, কিন্তু দয়া মায়া না থাকলে সেসব বৃথা। আরে তুমি চুপ করো সামিরা খালা, তোমার ঘরে তো অভাব, আবার ফাতেমার পক্ষ নিচ্ছ। নাফিজার খারাপ ব্যবহারে ফাতেমা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। ফাতেমা ও জাকির বসে আছে, টেবিলে কিছুই নেই। মা, খিদে পেয়েছে, কিছু দাও। মা, একটু সবুর করো, কালকে দেখি কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। আমি জমিদারের কাছে গিয়েছিলাম, তিনি বললেন এবার কাজ কম, তোমাকে লাগবে না। আমি কি করব ফাতেমা? আমি মাথা নিচু করে চাইলাম, তবুও দিলেন না। দাদা ইব্রাহিম আমাদের ভাই, তিনি তো কখনো ফিরাননি। কাল সকালে আমি দাদার বাড়িতে যাব, তিনি হয়তো কিছু টাকা দিবেন, আর ওই টাকা দিয়ে ফসলের জন্য বীজ কিনবো। রাস্তাটা অনেক দূর, একা যেও না। আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমি যেতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিজের দিকে খেয়াল রাখো, বাচ্চাটার দেখাশোনা করো। ফাতেমা রাস্তায় হাঁটছে, প্রচন্ড রোদ। হঠাৎ দেখে এক বৃদ্ধা দরবেশ মাটির বিশাল কলসি পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন। ও আমার আল্লাহ, আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো। তোমার দয়া আমার এখন খুব দরকার, তুমি দয়া করো। ফাতেমা ছুটে কাছে যায়। বাবা, আপনি এত কষ্ট পাচ্ছেন, আমি আপনার কলসি নিয়ে যাচ্ছি। আপনার ঘর কোথায়? আপনি আমাকে পথ দেখিয়ে দেন। তুমি নিজেও তো ক্লান্ত মা, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে অভাবের সংসার তোমার, তবুও তুমি আমাকে সাহায্য করবে। আপনি আমার বাবার মতো। অভাব হলে কি মানুষ মানুষকে সাহায্য করা কি বন্ধ হয়ে যায়? আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়লো। উনি মারা গেছেন অনেকদিন হয়ে গেল। চলুন, আমি নিয়ে যাচ্ছি। ফাতেমা কলসি পৌঁছে দিয়ে দ্রুত দাদার বাড়ি যায়। বৌদি দরজায় দাঁড়িয়ে। বৌদি, দাদা কোথায়? দাদা তো নেই, শহরে গেছে। তুই টাকা চেতে এসেছিস জানি। তোর দিদি নাফিসা এসেছিল দিন আগে, বলেছিল ফাতেমা যাতে কোনো টাকা না পায়, তাই আমি তোকে কিছু দেব না, তুই যা এখান থেকে। বৌদি, নাফিজা এসে তোমাকে বলেছে ও আমার বোন হয়ে এরকম করে?
আমি তোমাকে দান করতে বলছি না, আমি ধার চাইছি। ফসল উঠলে ফিরিয়ে দিব। যা যা, আমি জানি না তোর ফসল কোথায় উঠে। তোর স্বামী দিনমজুর কাজ করে, আর কত টাকাই বা পায়, সে কখন টাকা দিবে? বড় বড় কথা বলিস না। ফাতেমা নিরুপায় হয়ে ফিরে আসে। ফাতেমা ফিরবার পথে বকর সাহেবের কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ায়। বকর সাহেব তাকে ডাকেন। মা ফাতেমা, তুমি যে কষ্ট করে আমার কলসি বয়ে নিয়ে এসেছো তা আমি ভুলিনি। আমি দেখেছি তোমার চোখের পানিতে অভাব আছে। নাও, এই 3টি কলসির মধ্য থেকে একটি নিয়ে যাও। বাবা, আমি আপনাকে সাহায্য করেছি। আপনি দুর্বল শরীর নিয়ে হাঁটতে পারছিলেন না। আমি কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে সাহায্য করিনি। আপনি খুশি হয়েছেন, এতে আমার অনেক বড় কিছু পাওয়া হয়ে গেছে। ঠিক এটাই তো সৎ কর্মের পরিচয়। যে প্রত্যাশা করে না তাকেই তো আল্লাহ দেয়। দেখো মা, এই কলসিগুলো সাধারণ না, এগুলো মানুষের কর্মফলের কলসি। তুমি সৎ ও বিনয়ী। নাও, ঘরে নিয়ে খুলবে, এখনই না। সৎকর্মের খুলছি, এ তো স্বপ্নের মতো কথা। জীবন স্বপ্ন নয় মা, বাস্তব। তুমি যা করবে তাই পাবে। এখন নাও, আল্লাহ তোমার ভালো করবে। ফাতেমা বাড়ি ফিরে জাকিরকে সব বলে। হালকা লাগছে, ভিতরে কি আছে? নিশ্চয়ই কিছু না। ওই বুড়ো মানুষটা পাগল নাকি? ধৈর্য ধরো জাকির, আল্লাহর নাম নিয়ে খুলি। তারা কলসি খুলতেই সোনার মোহর বেরিয়ে পড়ে। ঘর আলো হয়ে যায়। জাকির চিৎকার করে। আল্লাহু আকবার, এ তো গোটা দুনিয়ার ধন। আমরা ধনী হয়ে গেলাম। এটা দরবাসের কলসি নয়, এটা আমাদের সৎ কাজের ফসল। আমি শুধু একজন বুড়ো মানুষকে সাহায্য করেছিলাম, আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে। মা, এখন কি ভাত খেতে পারবো? আজ থেকে তুমি আর কোনো অভাব দেখবে না ইনশাল্লাহ। ফাতেমা ও জাকির জমি কিনে পাকা ঘর তোলে। ফাতেমা এখন গ্রামের সবচেয়ে দয়ালু মহিলা। সে এতিমদের খাওয়ায়, অসুস্থদের পাশে দাঁড়ায়। ফাতেমা, তুমি এত টাকা পেয়েও অহংকার করো না কেন? রহিমা আপা, টাকা আল্লাহর দান, অহংকার শয়তানের কাজ। আমি শুধু মনে করি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমি কি টাকা দিয়ে ভালো কাজ করি নাকি অহংকারে মেতে উঠি? গ্রামের সবাই ফাতেমাকে ভালোবাসে, শুধু একজন বাদে। সে হলো তারই বোন নাফিজা। তোমার বোন ফাতেমা এখন আমাদের চেয়ে ধনী। ওর গরু আছে, ছাগল আছে, জমি জমা আছে, পাকা ঘর হয়েছে। ওর স্বামী এখন বড়লোক। এ কেমন কথা? ও তো ভিখারি ছিল, আমার কাছে টাকা চাইতে এসেছিল। কিভাবে এত টাকা পেল? শুনেছি এক দরবেশ ওকে কলসি দিয়েছে, সোনায় ভরা কলসি। আমিও যাব ওই দরবেশের কাছে। আমাকে কেন দিব না? আমি তার থেকেও বেশি সুন্দরী, বেশি শিক্ষিত, বেশি ধনী। আমি প্রতিদিনই নামাজ পড়ি, সৎ কাজ করি। তুমি সৎ। তুমি তোমার বোনকে এক মুঠো চাল দেওনি, নিজের ভাইয়ের বউকে টাকা না দিতে বলে এসেছো। সৎ হওয়ার মানে শুধু নামাজ পড়া নয়, মানুষের উপকার করাও। চুপ করো, তুমি চুপ করো। ওই দরবেশকে পথে দেখা যাবে, আমি এখনই যাব। নাফিজা দরবেশের কাছে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। পথেই বকর মিয়া দাঁড়িয়ে থাকে, পাশে তার একটি কলসি। মা, দয়া করে এই কলসিটি আমার মাথায় তুলে দিবে। আমি পারছি না। তুমি নিজে কেন তুলতে পারো না? আতাশে বুড়ো হয়ে গেছো, এখন অন্যকে দিয়ে কাজ করাবে। আমি এসেছি দরবেশের কাছে কলসি নিতে, কোনো বুড়োর সেবা করতে নয়। চলে যাও এখান থেকে। আমাকে দ্রুত যেতে হবে দরবেশের কাছে, সোনায় ভর্তি কলসি নিতে হবে। মা, আমি সেই বুড়ো যার খোঁজে তুমি এই জঙ্গলে এসেছো। তুমি যেহেতু কলসি নিতে এসেছো, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। তুমি আমার পিছন পিছন এসো, আমি তোমাকে কলসি দিয়ে দিব। নাফিজা বয়স্ক বকরের পেছন পেছন যায় এবং বকর মিয়া তার বাড়িতে গিয়ে পৌঁছায়। নেও মা, তোমার জন্য একটি কলসি আছে, কিন্তু সাবধান, যা বের হবে তা তোমাদের কর্মের ফল। নাফিজা লোভে কলসি নিয়ে নেয়।
আজ আমি দেখবো ফাতেমা কি করে আমার থেকে ধনী থাকে। এও ধনী হব, আরো ধনী। ও আমার সামনে মাথা নিচু করবেই। যদি এতে সোনা না হয়? হবে, আমি দরবেশের কাছে চেয়েছি, ও দিতে বাধ্য। যত বড় দরবেশই হোক, আমি নাফিসা সবার উপরে। নাফিজা কলসি খুলতেই ঘন ঘন শব্দে পোকামাকড় বেরোতে থাকে। হাজার হাজার তেলাপোকা ওই পোকা মাকড়সা সারা ঘর অন্ধকার করে ফেলে। একই বেরোলো, এ তো পোকা। সোনা কোথায়? আমার সোনা চাই। পোকাগুলো নাফিজার গায়ে উঠে যায়। এরপরও নাফিজার লোভ কমে না। কামরান দৌড়ে ঘর থেকে বের হয়ে আসে। ফাতেমা এত অভাবে ছিল, আমরা ফাতেমাকে সাহায্য করিনি, অপমান করেছি, তার অধিকার কেড়ে নিয়েছি। এই পোকাগুলো আমাদের গুনাহের ফল। আমি কি এটার উপযুক্ত ছিলাম? আমি মানবতা হারিয়ে ফেলেছিলাম। সারা রাত নাফিজা কাঁদে। সকাল হলে ফাতেমার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। আজ তাকে দেখতে মনে হচ্ছে সে খুব অনুতপ্ত। সে তার ভুল বুঝতে পেরেছে। আমি আজ ফাতেমার কাছে মাপ চাইবো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো তার মাধ্যমে। আমিও যাব, আমাকেও ক্ষমা চাইতে হবে, আমিও দোষী। বোন ফাতেমা, আমি পোকামাকড়ের কলসি পেয়েছি। আমি বুঝেছি আমার অহংকার, আমার হিংসা, আমার কৃপণতা সবই আমাকে ধ্বংস করেছিল। তুমি আমাকে ক্ষমা করো। আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। দিদি তুমি কেঁদো না, আমি তোমাকে ক্ষমা করেছি। যে ক্ষমা করে তাকে আল্লাহ বেশি ভালোবাসেন। তুমি আমার বোন, তুমি ভুল করতে পারো, আসতে পারো, এটাই জীবন। বৃদ্ধা বকর মিয়া গ্রামে আসেন। সবাই তাকে ঘিরে ধরে। দেখো, ফাতেমা সৎ কর্মের জন্য সোনা পেয়েছে, নাফিজা পেয়েছে পোকা। কিন্তু নাফিজা অনুতপ্ত হয়েছে, ফিরে এসেছে। আল্লাহ তাকে ক্ষমা করবেন। তোমরা প্রত্যেকে নিজেদের কর্মের দায়িত্বে ধনী হলে অহংকার করো না, গরিব হলেও হিংসা করো না, একে অপরকে সাহায্য করো, এটাই প্রকৃত ধর্ম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।